নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিডিপি থার্ড ইয়ার হিস্ট্রি সিসি হিস্ট্রি 11 পেপারটির অ্যাসাইনমেন্ট 2025-এর 2 সেট কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরছি। এখানে সেট 1-এ যে 10টি প্রশ্ন এসছে সেগুলো দেখো, এগুলো খাতায় লিখে ভালো করে প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষাটি দেবে। 2-1টি প্রশ্ন আনকমন এলেও তোমরা সেগুলি গুগলে সার্চ করে তার অ্যান্সার কালেক্ট করে তবে পরীক্ষাটি দেবে। দেখো, প্রথম প্রশ্ন, স্প্রিট অব লস কার লেখা? উত্তর হবে মন্তেস্কু। পরেরটি 100 দিনের শাসন কে শুরু করেন? প্রথম নেপোলিয়ান। পরেরটি ফ্রান্সের জুলাই রাজতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়? 1830 খ্রিস্টাব্দে। পরেরটি টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1807। পরেরটি টেনিস কোর্টের শপথ কবে নেওয়া হয়েছিল? উত্তর হবে 20 জুন 1789। পরেরটি নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1939। পরেরটি ইয়ং ইতালি কে গঠন করেন? উত্তর হবে মাসেনি। পরেরটি দেখো, 14 দফা শর্ত কবে রচিত হয়? 1918। পরেরটি কোন দেশকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়? উত্তর তুরস্ক। এবং শেষ প্রশ্ন দেখো, কমিউনিস্ট ম্যানিফেস্টো কার রচনা? উত্তর হবে কার্ল মার্কস। এই ছিল সেট 1-এর কোশ্চেন অ্যান্সার। সেট 2, প্রথম প্রশ্ন, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কবে গঠিত হয়? 1848। পরেরটি ব্রিটিশ মেডিকেল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1832। পরেরটি ত্রিশক্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1882। পরেরটি ফ্রান্সের জুলাই রাজতন্ত্রের স্থায়িত্ব কত দিনের? উত্তর হবে 1830 থেকে 1848। পরেরটি দেখো, সোশ্যাল কন্ট্রাক্ট এর কার রচনা? উত্তর হবে রুশো। পরেরটি মাইন ক্যাম্প কার লেখা? উত্তর হিটলার। পরেরটি রক্ত লৌহ নীতিকে প্রবর্তন করেন? উত্তর হবে বিসমার্ক। পরেরটি চার্লস এলবার্ট কোন দেশের রাজা ছিলেন? উত্তর হবে পিডমন্ট সার্ডিনিয়া। পরেরটি জার দ্বিতীয় আলেকজান্ডার কবে সার্বদের মুক্তি ঘোষণা জারি করেন? উত্তর হবে 1861 খ্রিস্টাব্দে। পরেরটি এবং শেষ প্রশ্ন, দ্য অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থের লেখক কে? উত্তর হবে লুই ব্লাঙ্ক। তো এই ছিল 2 সেট কোশ্চেন অ্যান্সার। আশা করি এর মধ্য থেকেই তোমরা 7-8টি প্রশ্ন কমন পাবে। যদি 1-2টি কমন না পাও, তোমরা সেগুলো আগে কালেক্ট করে সার্চ করে ভালো করে জেনে নিয়ে তারপর সেই অ্যান্সারটা দেবে। যথেষ্ট সময় রয়েছে, তাড়াহুড়ো করবে না। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।